বুকের ভেতর থেকে নামছে না বানভাসী মানুষের কষ্টের পাহাড়, পানি নামছে ধীরে। নোয়াখালীর সেনবাগ সোনাইমুড়ি উপজেলার বানভাসী দুর্গম অঞ্চলে নেই পর্যাপ্ত ত্রাণও। মেম্বার চেয়ারম্যানরা না থাকায় পানিতে ডোবা ইউনিয়নের মানুষের অভিযোগ জানানোর জায়গায় বা কই। রনি রায়হানের ক্যামেরায় নোয়াখালীর বানভাসী এলাকার কিছু চিত্র তুলে ধরছেন হাসান মাহমুদ তার আরেকটি রিপোর্টে। বাড়ি ভর্তি পানি, ডুবেছিল ঘর, উঠোন, টয়লেট সবই। ছোট্ট নাহিদ ছোট ভাইকে সঙ্গে নিয়ে গেল দুদিন ধরে পানি সেচে কমানোর চেষ্টা করছে, কিন্তু ঢলের পানি নামার নাম নেই। আমাদের বললে বাড়িঘর সব ডুবে গেছে, এখন স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, এজন্য আমরা এগুলো শিখতেছি। কতক্ষণ ধরে সেচতেছ? প্রায় 2 ঘন্টার মতো। কতদূর গেছে পানি? অনেক গেছে। কতটুক ছিল? নোয়াখালীর নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ কিংবা সদর এলাকার ঘরবাড়ির পানি ধীর গতিতে নামছে। মাটির ঘরের আড় ভেঙেছে, পুকুরের পাড় ভেঙেছে, ঝাড় জঙ্গল আর ডোবানালা হয়েছে পানিতে থই থই, মিলেমিশে সব একাকার। পুকুরের মাছ গেছে ভেসে, মাটির ঘরের মেঝেও পড়ছে খসে। ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে মানুষ, কিন্তু পানি নামছে না খুব একটা। আমাদের এলাকায় এখন মেম্বার, চেয়ারম্যান, এমপি বলতে কিছুই নেই, সব ফালাই গেছে, কেউ নেই এখানে। আমাদের প্রবাসীদের কিছু সাহায্য চলতেছে, আর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আমাদের 2টা অলরেডি আশ্রয়কেন্দ্র চলতেছে, আর পুরো গ্রামটায় 95% পানির নিচে আছে। খাওয়ার পানি কলের থেকে খাইও কিরকম, এই তো পুকুর সরকার সব একসাথে গিয়েছে। কত কিছু দিয়েছে, আমরা একটা কিছু পাইনি। কিছুটা কমছে, আরো পানি ছিল, আপনার মাথার সমান পানি ছিল এখানে। লেফটেন্ট পুরা মানে ওই দিকে যাই মানে ব্যবহার করছি আর কি, মানে টয়লেট পুরা মানে ইয়ে গেছে। নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ির বেশিরভাগ অঞ্চল এছাড়াও সদর অঞ্চলেরও বেশ কিছু এলাকায় কিন্তু এই রকম পানির নিচে তলিয়ে আছে, অর্থাৎ পানি কমে যাওয়ার পরেও পানির অবস্থা এই পরিমাণ। তাহলে যখন পানি ঢুকেছিল হু হু করে, সেই সময় পানির অবস্থা ছিল আরও বেশি। তারা বলছেন তাদের এই সব এলাকায় তাদের যে ঘর বাড়ি এবং মাটির মেঝে সেগুলো নষ্ট হয়েছে, তাই তাদের সহযোগিতা দরকার পুনর্বাসনের জন্য, দরকার বিশুদ্ধ খাবার পানি এবং ওষুধ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, সোনাইমুড়ি, নোয়াখালী।